ব্রিগেডে 14ই মার্চ মোদির ব্রিগেড রয়েছে, মঞ্চ তৈরি হবে। কিন্তু তার আগে ভূমি পুজো বিজেপির। আমাদের কাছে ছবি আসছে, মঞ্চ তৈরির আগে ভূমি পুজো শুরু হয়ে গেছে বিজেপির রাজ্য জুড়ে যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার শেষে ব্রিগেডে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সেখানে ভূমি পুজো চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, 14ই মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড, মঞ্চ তৈরির আগে এই মুহূর্তে ভূমি পুজোর ছবি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে প্রস্তুতি কতটা তুঙ্গে? দেখো, 14ই মার্চ আর সপ্তাহখানেক বাকি রয়েছে এবং সেই কারণে ভূমি পুজোর মধ্যে দিয়ে এই ব্রিগেডে আর যে সমাবেশ তারা 14ই মার্চ করবেন এবং মুখ্য বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই প্রস্তুতি পর্ব চলছে। এবং এই ভূমি পুজোর শেষেই ব্রিগেড জুড়ে মঞ্চ তৈরি হবে বা সাধারণ মানুষ আসবেন, তাদের বসার জায়গার তৈরি হবে এবং সেই কারণেই আজকের এই ভূমি পুজো। এবং যেখানে তুমি দেখতেই পারছো, এই রাজ্যের যিনি নির্বাচনী পর্যবেক্ষক রয়েছে বিজেপির, ভূপেন্দ্র যাদব, তিনি যেমনভাবে রয়েছে, একই সঙ্গে রাজ্য নেতা রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, অমিতাভ চক্রবর্তী, দেবজিৎ সরকার, তারাও সকলে উপস্থিত রয়েছেন। তবে অনেকে যে কথা বলছেন যে রাজ্য বিজেপির যে প্রধান চার মুখ তারা কোথায়, সেই জায়গা থেকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, যেহেতু পরিবর্তন যাত্রা চলছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তেই তারা রয়েছেন দায়িত্বে। আজকেও পূর্ব বর্ধমানে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন, মালদা বিভাগের যে কর্মসূচি রয়েছে সেখানে সুকান্ত মজুমদার থাকবেন, মেদিনীপুরের কর্মসূচিতে শ্রমিক ভট্টাচার্য থাকবেন, দিলীপ ঘোষ পুরুলিয়াতে থাকবেন এবং সেই কারণেই তারা অন্যত্র ব্যস্ত রয়েছেন। অন্যান্য নেতৃত্ব এই ভূমি পুজোতে রয়েছেন এবং 1লা মার্চ যে পরিবর্তন যাত্রা সূচনা করেছিল বিজেপি নেতৃত্ব এবং 2রা মার্চও আমরা দেখেছিলাম অমিত শাহ, শিবরাজ সিং চৌহানরা তারা এসেছিলেন পরিবর্তন যাত্রার সূচনায়। এবং সেই পরিবর্তন যাত্রা 5 তারিখ থেকে চলছে এই মুহূর্তে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, 9টি প্রান্ত থেকে 9টি বিভাগ থেকে তারা শুরু করেছে এবং সেই পরিবর্তন যাত্রা ক্রমশ কিন্তু ব্রিগেডের দিকে এগিয়ে আসছে এবং পরিবর্তন যাত্রায় ব্রিগেডের কর্মসূচি মধ্যে দিয়েই শেষ হবে, তেমনটাই বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। এবং 5 থেকে 10ই মার্চ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার রাস্তা তারা পাড়ি দেবেন এবং এক দিনে প্রায় 9 ঘন্টা করে এই পরিবর্তন যাত্রা চলছে। এবং ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব যে অভিযোগ করছেন, এই পরিবর্তন যাত্রার ওপরে বারংবার হামলা করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের আশ্রিত সমাজ বিরোধীরা, তারই মধ্যে তাদের পরিবর্তন যাত্রা চলছে এবং তারই সমাপ্তি হবে এই ব্রিগেড সমাবেশ। এবং সেই ব্রিগেড সমাবেশের জন্য মঞ্চ তৈরি এবং মঞ্চ তৈরির আগে ভূমি পুজো চলছে এই মুহূর্তে এবং যেখানে রয়েছেন ভূপেন্দ্র যাদব, রাজু ব্যানার্জি, অমিতাভ চক্রবর্তীরা। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আপাতত তুমি ধন্যবাদ প্রদীপ। তো দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা। একদিকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন 14ই মার্চ, ব্রিগেডে জনসভা রয়েছে তার আগে এই মুহূর্তে ভূমি পুজো চলছে। অন্যদিকে আপনারা জানেন যে মেট্রো চ্যানেলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় রয়েছেন। আপনারা জানেন যে সকাল 10টা থেকে রাত 8টা অবধি এই ধর্না চলছে। গতকাল রাতেও মুখ্যমন্ত্রী সেখানেই উপস্থিত ছিলেন, রাতে ধর্না মঞ্চেই তার অবস্থান ছিল এমনটাই জানা গেছে। এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে 8টা অবধি এই ধর্না চলছে। গতকাল সেই ধর্নার ছবি আমরা যেমন আপনাদের দেখিয়েছি, আজ দ্বিতীয় দিন ধর্নার সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আরও একটা ছবি যেটা দেখছেন তা হচ্ছে নরেন্দ্র মোদী আসতে চলেছেন, তার আগে চলছে ব্রিগেডে ভূমি পুজো। যে ধর্নার কথা বলছিলাম তার কারণ কি? এসআইআর ইস্যু। সেই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণ, ফাইনাল লিস্টে অনেক জীবিতকে মৃত বলে দেখানোর অভিযোগ, নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে আক্রমণ মুখ্যমন্ত্রী। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। ভোটার তালিকায় জীবিতদের মৃত দেখানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর। অভিযোগ খতিয়ে দেখা হবে, আশ্বাস নির্বাচন কমিশনের। যে দোষী সে শাস্তি পাবে, বার্তা সিইও দপ্তরের।